আপনারা জানেন বর্ষাকালে ব্যাং ডাকে, ব্যাং ডাকে, ব্যাং ব্যাং। ওই ব্যাং ডাকে, ওই নারায়ণ পাকুড়িয়া এখানে একটা জলসায় এসেছিলাম, ব্যাং ডেকেছিল। আমি বললাম, ব্যাং রে, নবীর আলোচনা হচ্ছে, ডিস্টার্ব করবি না, করবি না। মনে পড়লো বলছি, ডিস্টার্ব করবি না। বলার সাথে সাথেই যদি বাদাব হয় তুই করবি না, বলার সাথে সাথেই ব্যাঙের আওয়াজ বন্ধ হয়ে গেছিল। এই মজলিসে তোমরা কি ছিলে? সেই মজলিসে হাত তোলো, কারা ছিল? জিজ্ঞেস কর। খোদার কসম, আমি আলী আসগার সিনায় কোরআন আছে, মিথ্যা বলছি না। এটা আমার কেরামত দেখাচ্ছি না, এটা ভাববে না কেরামত আলী আসগার কারামতি দেখাচ্ছে। আমার নয়, আমার মুস্তাফার মুজিজা দেখো। আমার নবীর শান শুনে ওই ব্যাং আওয়াজ বন্ধ করেছিল। খোদার কসম, বাংলাদেশে ওয়াজ করছি, কুকুর ডাকছে এত জোরে, আমার বিরক্ত হয়েছে, পাশে কুকুর ডাকছে। আমি চিৎকার দিয়ে বলেছিলাম, এই কুকুর, আমার নবীকে তো 18,000 মাখলুকাত চেনে, উনি তো সকলের নবী, নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল, আল্লাহর রাসূল, तमाम মাখলুকাতের রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে কুকুর, যদি সত্যি বাদাব হস, তাহলে নবীর আলোচনা হচ্ছে যেন আওয়াজ না হয়। বলার সাথে সাথে আল্লাহর কসম, যেভাবে কুকুর আওয়াজ করেছিল, সাথে সাথে কুকুরের আওয়াজ বন্ধ হয়ে যায়। সেও নবীকে চেনে। আমি বোঝাতে যাচ্ছি, সে কুকুরও নবীকে চেনে, হ্যাঁ, ব্যাঙও নবীকে চেনে। চিনি না শুধু আমরা। কথা বলে না কেন রে? চিনি না শুধু আমরা। যদি চিনতাম তাহলে বলতাম না নবীও নবী বলতে সবে কাদারের রাত্রি বলতে ভুলে গেছিলেন। আসছি তো বোঝাচ্ছি, মনে আছে? নবীকে বলছে ভুলে গেছিলেন। হ্যাঁ, চিনি না, ভুল বলবে না, বলতে বলবে। আমাকে যখন না চিনি, আমাকে অন্য জায়গায় চলে গেলে, একটা অচেনা জায়গায় যদি আমাকে পৌঁছে দেন, কে চিনবে আমাকে? অচেনা জায়গায় আপনারা চেনেন, সম্মান করে। যারা চেনে না সেখানে যদি পৌঁছে দেন, ধরে কি এসছে মূল বিষয়, চিনলে তো সম্মান করবে। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, ব্যাং ডাকে কি বলে? ব্যাং ডাকে না, কথা বলছেন না কেন? ব্যাং ডাকে, ব্যাং ডাকে কি বলে জানো বাবা? ব্যাং বলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আরেকটু জোরে বলা যাবে? ব্যাং বলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। সে আল্লাহর প্রশংসা করে, সব আল্লাহর প্রশংসা করে। তাহলে আল্লাহর নামটা হওয়া দরকার ছিল মুহাম্মদ, কিন্তু আল্লাহর নাম মুহাম্মদ না হয়ে আল্লাহর নাম হয়ে গেল মাহমুদ, নবীর নাম হয়ে গেল মুহাম্মদ। মুহাম্মদ চরম প্রশংসিত, হিসেব করে দেখছি মিলাতে পারছি না। সবচেয়ে প্রশংসা আল্লাহর হলো, তারপর নবীজির, তারপর নবীজির। হিসেব মিলছে না, একটু ভালো করে হিসেব করলাম, খুব চিন্তা করে সারা রাত ধরে বসে হিসেব করলাম। হিসেবটা বুঝে এলো, হিসেব এবার পাওয়া গেছে। হিসেবটা কি বলছি? সব গোটা পৃথিবী, 4 মাখলুক, 4 আলমের সব আল্লাহর প্রশংসা করে, সব আল্লাহর প্রশংসা করে, সব আল্লাহর প্রশংসা করে। আর আল্লাহ স্বয়ং মুস্তাফার প্রশংসা স্বয়ং আল্লাহ করে। সব আল্লাহর কসম খায়, সব আল্লাহর কসম খায়। কার কসম? আর একটু জোরে, আল্লাহর কসম। সব কসম খায় আল্লাহ, কিন্তু কিছু কিছু কসম খায় মায়ের বাপের। বলে মায়ের দিব্যি বলছে, আমি এ কথা বলিনি, এরকম নেই। এই কথা বলে না, মায়ের দিব্যি। কার দিব্যি? মায়ের দিব্যি। ছেলেরা পাগল, ছেলেরা। মায়ের দিব্যি নয়, দিব্যি টিব্বি না, সব কসম খাবেন আল্লাহ। আল্লাহ ছাড়া কারুর কসম খাওয়া যাবে না। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, পীর, ওলি, গাউস, কুতুব, আবদাল, মুসলমান সব কসম খায় আল্লাহর। আল্লাহ স্বয়ং কসম খান মুস্তাফার। জোরে জোরে বলুন, হায় হায় রে কোরআন। লা'আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন।
বলছেন হাবিব আপনার সারা দেহের কসম, জোরে জোরে দেবেন কসম। ভাইয়ের আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, সব আল্লাহর জিকির করে, সব আল্লাহর জিকির করে, আল্লাহ তাসবিহ পড়ে জিকির করে। কুরআন বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছেন হাবিব আপনার জিকির আমি আল্লাহ করি, জোরে জোরে জোরে। ভাইরা আমার, বাবাজিরা, তার এবার বলুন সব প্রশংসা আল্লাহর করে, আল্লাহ মুস্তাফার প্রশংসা আল্লাহ করেন। তাহলে আল্লাহ যার প্রশংসা করেন ওটা একটা পাল্লায় রাখুন, আর পৃথিবীর সব আল্লাহর প্রশংসা করে ওটা একটা পাল্লায় রাখুন। কোন পাল্লা ভারী হবে? আল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্য নবীর নাম রাখা হলো মুহাম্মদ, চরম প্রশংসিত। এইবার মুহাম্মাদের মিমটা সরিয়ে দিন, রয়ে গেল হামদ। হামদ, হামদের অর্থ হলো প্রশংসা, প্রশংসা। এইবার হামদের হাটা সরিয়ে দিন, হাটা সরিয়ে দিন, মিমটা জড়িয়ে দিন, যেভাবে পড়তে পারেন কাটছাট করে। হাটা সরিয়ে দিন, মিমটাকে জড়িয়ে দিন, তাহলে হয়ে গেল মুমিদ। মুমিদ, মুমিদের অর্থ হলো সাহায্যকারী। আর একটু জোরে, আমার নবী হলেন সাহায্যকারী, আর যিনি সাহায্য করেন তার কাছে সাহায্য চাওয়া শিরক নয়, জায়েজ। জোরে জোরে। আরেক মৌলবি বলছে আমার ভুল ধরেছে, বসিরহাটের মৌলবি এক মুফতি সাহেব বড় মৌলানা, আমাকে কিন্তু আগে সে বড় মৌলানা মনে করত, বলতো সবকে উনাকে দাওয়াত করো, ওনার এলেম মাঝে দাওয়াত করো। তারপর যেই থেকে আমি শুনলাম ফুরফুরার বিরুদ্ধে কথা বলেছেন, জলসা বন্ধ করে দিলাম। যেই বন্ধ করে দিলাম উনারও দরজা জলসা বন্ধ হয়ে গেল। ভাইয়ের আমার, বাবাজিরা, তখন উনি আমার বিরুদ্ধে একটা বলে বাজার গরম করবেন। বাজার গরম করতে গিয়ে উনি বললেন, আমি মাদ্রাসায় গিয়ে দেখলাম একটা বক্তা মেদিনীপুরের এক বক্তা, নাম বলেনি, বক্তা ওয়াজ করেছে নবীর কাছে সাহায্য চাওয়া চলবে। উনি বলছেন এটা শিরক, শিরক। মানুষকেও সেই মাওলানা, সেই বক্তা ঈমান থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আমার ভুল ধরেছে, কি ভুলটা বলেছে আমি একটু শোনাবো। আমি কি বলেছি, উনি কি ব্যাখ্যা করেছেন, দুই ব্যাখ্যার মধ্যে পার্থক্য একটু করব। কথাও বলেনি, আরে করব, শুনবে? কেউ কথা বলেনি, শুনবে? আমার ড্রাইভারকে ঘুমাতে দাওনি, ড্রাইভার আমাকে বলবে হুজুর আমার তো ঘুম হলো না, আমি গাড়ি চালাবো কেমন করে? তখন আমিও ঘুমাইনি, যদি আমি ঘুমাতাম তাহলে আমি স্টারিং ধরে নিতাম। এখন কি হবে? ঘুমানোর জায়গা না পেয়ে আমার মনে হয় সোজা চলে এসেছে, বলে জায়গা নেই যখন চলো হুজুরের ওয়াজটা শুনি। তাই তো কমিটির ছেলেরা কোথায় গেছে জানিনি, মাশাআল্লাহ। আমাদের ড্রাইভারদের আগে হুজুর কিবলা যেখানে জলসায় যেতেন আগে ড্রাইভারের খোঁজ নিতেন, হ্যাঁ খাইয়েছো ড্রাইভারকে, ড্রাইভারকে বিছান করে দিয়েছো। আর আমি যদি বলি ওয়াজ করবো না, এখানেই ডিশ বন্ধ করবো, আমার ড্রাইভারের বিছান না হলে ওয়াজ শুরু হবে না। এখন কি হবে? চুপ করে বসে থাকবে, এখন দেখবে ছুটাছুটি লেগে যাবে। কি রে, ঘুমানোর জায়গা করে দেবো? বল বল, তাহলে আমি এক্ষুনি করে দেখতে ব্যবস্থা করছি। কমিটি এখানে কেউ নেই, কই কই? আচ্ছা বসে আছে, কিছু বলেন, দেখবি বন্ধ করে দিলে ছুটবে, তখন সব বুঝে যাবে কে কমিটিতে আছে না আছে। আমার ড্রাইভারকে বিছান করে দে বাবা, যা একটু করে দে, সে রাত জেগেও আবার যাবে, সকালে অনেক কাজ আছে, একটু ঘুম পাড়িয়ে দাও। একটু বলছি, বুঝতে পারছো না কথা? চুপ করে বসে আছে। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু ভালো করে কথা বলছিস, বল, পড়ো। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, একটু মুহাব্বতে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, বাবাজিরা, আমি আমার ভুল ধরেছেন কোন হাদিস শরীফ, সহিহ মুসলিম শরীফের হাদিস। হাদিসটা শোনাই, একটু শোনাই বাবাজি। রাবিয়া বিন কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। তিনি কি করতেন বাবাজি? আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর আমার নবীর উপর 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। ওই নামাজটা কোন নামাজ? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তাহাজ্জুদের নামাজটাও আমার নবীর জন্য আল্লাহ অতিরিক্ত করে দিয়েছিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী সারওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদ নামাজ পড়তে উঠতেন, রাত্রিতে উঠতেন, তখন এক সাহাবী নবীর খেদমত করতেন, ওযুর পানি বাড়িয়ে দিতেন, জুতো মোবারক খুলে বুকের সাথে লাগিয়ে রাখতেন, বাবাজি মুসাল্লা বিছিয়ে দিতেন, যাবতীয় কাজ আঞ্জাম দিতেন। সাহাবীর নাম হলো রাবিয়া বিন কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী খেদমত করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। কখনো কোনো কথা নবীর কাছে কখনো কিছু বলতেন না, খেদমত করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। আমার নবী সাহাবীর খেদমতে সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে বলেছিলেন, কি বলেছিলেন? হাদিসটা শুনুন। নবী বললেন, ফাকালা লি সাল। আল্লাহর নবী বললেন, এই সাহাবী, যা কিছু চাওয়ার আমি রাসূলুল্লাহর কাছে চা। ফাকালা লি সাল, जो कुछ मांगना है मुस्तफा से मांग लो। जोरे जोरे जोरे, किससे मांग ले? মুস্তাফা সে মাংলে। হাদিসটা ব্যাখ্যা করুন, কেউ যদি মৌলবি থাকেন করুন, আমাকে বোঝান। ইমামে নাবাবী, সৌদি আরবে আমি মসজিদে, অন্যান্য মসজিদে নামাজ পড়েছি। সৌদি আরবে 4 বার আল্লাহ হজ পাকে নিয়ে গেছেন, উমরাতেও গেছি, মসজিদে সৌদির মসজিদে নামাজ পড়েছি। বিশ্বাস করবেন, প্রত্যেক মসজিদে যার কিতাব পড়ানো হয় তিনি কে? ইমামে নাবাবী। ইমামে নাবাবী সৌদি আরবে তাকে সব মানে বড় ইমাম। ইমামে নাবাবীর কিতাব প্রত্যেক মসজিদে পড়ানো হয়। ভাইয়ের আমার, বাবাজিরা, ইমামে নাবাবী হাদিস এনেছেন, সাল্লি, নবীজি বলছেন, সাল্লি, সওয়াল কর, আমার কাছে চা, আমার কাছে চা। নবীটা বলেননি আল্লাহর, আমার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চা, এটা বলেননি। সাল্লি, যা কিছু চাওয়ার চা সাহাবী, আমি তোর উপর সন্তুষ্ট, আমার কাছে চা, আমি রাসূলুল্লাহ তোকে দেব। জোরে জোরে বলুন। তার কারণ নবীজি জানতেন, নবীও জানতেন, আল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিমুন। আল্লাহ হলেন প্রদানকারী, আমি রাসূলুল্লাহ হলাম বন্টনকারী। সবকিছু আল্লাহ আমাকে দেন, আর আমার থেকে পৃথিবীতে সকলের কাছে আমার থেকে বন্টন হয়। আমি মুস্তাফা বাঁটনেওয়ালা, বন্টনকারী। যে যা পেয়েছে, যেমন সূর্যের আলোয় চন্দ্র নক্ষত্র নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলোয় আলোকিত, যেমন সূর্যের আলোয় আলোকিত চন্দ্র নক্ষত্র, তেমন আমার নবীর আলোয় তামাম পৃথিবী নবীর নূরের আলোয় আলোকিত। জোরে জোরে বলুন। কথা ঠিক, যে যা পেয়েছে মুস্তাফার থেকে পেয়েছে। অস্বীকার করবেন, বেঈমান হবেন, কাফের হবেন। সবকিছু মুস্তাফার থেকে আমরা পেয়েছি। একটা বলার সময় নেই, আমি একটা বলতে পারবো, কিন্তু আমি বোঝাতে পারবো না, উঠতে পারবো না, সময় নেই। আমি একটা করে বোঝাতাম যে যা পেয়েছে মুস্তাফার থেকে পেয়েছে। ভাইরা আমার, বাবাজিরা, এই জন্য নবী জানেন, আল্লাহ আমাকে দিয়েছেন দেনেওয়ালা খুদ খুদা, বাঁটনেওয়ালা মুস্তাফা।
আরেকটু তো বাঁটনেওয়ালার কাছে চাইলে, সাহায্যকারীর কাছে চাইলে শিরক নয়। আমার নবী যদি শিরক হতেন নবী কথা বলতেন না। ফাকালা লি সাল, এটা সহিহ মুসলিমের ইবারত। এই সাহাবী তোর উপর সন্তুষ্ট, যা কিছু চাওয়ার আমি রাসূলুল্লাহর কাছে চাও, আমি রাসূল তোকে দেব। জোরে জোরে সুবহানাল্লাহ। নবী শিখাচ্ছেন আমার কাছে চা, আর এই বেটা মুফতি বলে নবীর কাছে চাওয়া শিরক, সাহায্য চাওয়া যাবে না, শিরক। তাহলে আমি জানতে চাই, উনি বলছে বোঝাচ্ছেন সাহায্য চাওয়া যাবে না, তার কারণ কোরআন বলছে। কোরআন কি বলছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তারই ইবাদত করি আর তারই কাছে সাহায্য প্রার্থনা করি। সাহায্য প্রার্থনার জন্য আল্লাহর কাছে করতে হবে সাহায্য প্রার্থনা। আল্লাহ ছাড়া কারুর কাছে সাহায্য চাওয়া যাবে না, শিরক। ও আল্লাহ ছাড়া কারুর কাছে সাহায্য চাওয়া শিরক। তাহলে আমি আলী আসগার বলবো, শুনবেন। আশরাফ আলী থানভী, রশিদা আহমদ গঙ্গোহী, কাসিম নানুতবি, হোসেন আহমদ মাদানী, 4 জনের পীর ও মুর্শিদ হলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। এত বড় আল্লাহর নবীর আশিক, তিনি হজ পাক থেকে ফিরে এসে হিন্দুস্তানে এসে একটা কবিতা লিখেছিলেন। কবিতাটা শোনাবো। কবিতাটা কি লিখেছিলেন? যারা চেহারা সে পর্দা কো উঠাও ইয়া রাসূলুল্লাহ, मुझे दी दार तुम अपना दिखाओ या रसूल अल्लाह, करो रूए मनव्वर से मेरी आँखों को नूरानी, करो रूए मनव्वर से मेरी आँखों को नूरानी, मुझे फुरकत की जुल्मत से बचाओ या रसूल अल्लाह। मुझे फुरकत की जुल्मत से বলা দরকার ছিল, मुझे फुरकत की जुल्मत से बचाओ या अल्लाह, এটা বলা দরকার ছিল। আল্লাহ বাঁচাবে, আল্লাহ বাঁচাবে, বাঁচানোর মালিক আল্লাহ। কিন্তু এখানে উনি কি বলছেন? মুঝে ফুরকাত কি জুলমত সে বাঁচাও ইয়া রাসূলুল্লাহ। নবীর দিকে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি সমস্ত ফুরকাত জুলমত থেকে বাঁচাবেন আপনি ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন। তাহলে সবচেয়ে বড় শিরক করেছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। আল্লাহর কাছে না বলে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বাঁচান। শিরক, মুশরিক, এসব ফতোয়া সই করে সিগনেচার করে লিখে স্টাম্প মেরে বলো উনি মুশরিক হয়ে গেছেন। উনি মুশরিক হলে উনার 4 জন খলিফা মুরিদরাও মুশরিক। আমার কাছে চাই না, একটু বলছি। আরো কি বলছেন? जहाज़े उम्मत का हक ने कर दिया है आपके हाथों, উম্মতের জাহাজ নবীর হাতে আল্লাহ করে দিয়েছেন। জাহাজে উম্মত কা হক নে কর দিয়া হ্যায় আপকে হাথোं, अब चाहो तराओ या डुबाओ या रसूल अल्लाह। अरे तुझे ইয়া রাসূলুল্লাহ, উম্মতের জাহাজ আপনার হাতে করে দিয়েছেন। এবার আপনি চান, যদি চান ডুবাবেন ডুবান, আর যদি ভাসিয়ে রাখেন তাহলে আপনার ইচ্ছা, এটা আপনার ইচ্ছা, আপনি যা খুশি তাই করতে পারেন। জোরে বলে এই আকীদা হবে। আর রাসূলের কাছে সাহায্য চাইলে যদি শিরক হয়, আমি আলী আসগার জানতে চাই, সত্যি করে বুকে হাত দিয়ে বলো, এক অপরের কাছে তোমরা সাহায্য চাও না? এক কথা বলেন না, সাহায্য চাও। এটা যদি শিরক হয় তাহলে আপনি যে চাচ্ছেন আমরা চাচ্ছি, সব তো পৃথিবীর সব মুসলমান মুশরিক কাফের হয়ে যাবে। তাহলে মুশরিক কাফের কখন হবে জানেন? এক ভাই আরেক ভাইয়ের কাছে যখন আল্লাহ মনে করে চাইবে যে এটাই আল্লাহ, সাথে সাথে মুশরিক হবে, কাফের হবে। আর আপনারা যখন এক অপরের কাছে সাহায্য চান, আল্লাহ মনে করে চান তো,
কেউ চায় বলুন, কেউ চায়? সত্য করে বুকে হাত দিয়ে বলুন। এক অপরকে যখন সাহায্য চাই, ভাই আমাকে সাহায্য করেন না, কেউ আল্লাহ মনে করে নয়, বান্দা মনে করে। আর বান্দা মনে করে বান্দা বান্দার কাছে সাহায্য চায়, শিরক নয়, শিরক নয়, হাজার বার নয়, লাখো বার নয়, কোটি কোটি বার জায়েজ। তাহলে এক বান্দা আরেক বান্দার কাছে যদি সাহায্য চায়, যদি জায়েজ হয়, আর মুস্তাফার কাছে সাহায্য চাইলে শিরক। কথা বলে না কেন? এ মৌলভী মুফতি সাহেব কোথা থেকে পাস করেছে জানি না। তার মানে এই মুফতির পীর নেই, যার পীর নেই তার পীর শয়তান। ওকে শয়তান ধাক্কা মারছে। বল বল, এই কথা ঠিক বলছি না ভুল বলছি? বল না, পিছনে শয়তান আছে তো, বল। কি বলে ছেড়ে? তাহলে নবীর হাদিসটা কেটে দাও। নবী কেন বললেন আমার কাছে চা? নবী তো বলতে পারতেন আমার থেকে বেশি জানিস তোরা, আমার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চা, মুস্তাফার কাছে চাইলে শিরক হয়ে যাবে। রাসূল বলতে পারতেন, রাসূল তা না বলে রাসূল বলছেন, হাদিসের ইবারত পড়ছে আলী আসগর, ফাকালা লি সাল, जो कुछ मांगना है मुस्तफा से मांग ले मैं दूंगा। আরো জোরে, কে দেবে? মুস্তাফা দেবে। হ্যাঁ, শুনেন মজার কথা, শুনেন। পুরো হাদিসটা না বললে বলবে আলী আসগর সাহেব কেটে বলেছে, আরো আছে, পুরোটা বললো না, বলতে পারে। তাহলে পুরোটা বলবো না ছাড়বো? কথা বলেননি কেন? মান্নানের ইমানের ব্যাটারি লো হয়ে গেছে, বললাম নেই আর, ওর কথাবার্তা নেই, হাসিও নেই মুখে। কি হলো জানি না, ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো চলছে না হুজুর। কি গো, ও ভালো চলছে? ভালো চলছে। শুনবেন শুনবেন নি? পুরোটা বলি, ব্যাখ্যাটা করি, নাহলে বুঝবেন কি করে।